অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে সোনা মহসুদের ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। সোনা মহসুদের ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। 19 দিন অতিক্রান্ত অবিলম্বে সোনা মহসুদের ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সোনা মহসুদের ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের অনশনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সোনাম ওয়াংচুকের অনশনের লড়াইকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে। নতুন প্রজন্ম এবং শিক্ষা ক্ষেত্রের স্বার্থে সোনাম ওয়াংচুকের আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে। তিনি অনশন চালাচ্ছেন। ধারাবাহিক অনশনে তার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার এই লড়াইতে সমর্থন জানিয়েছেন, পাশাপাশি তার শরীর স্বাস্থ্যের কল্যাণ কামনা করেছেন। আমাদের তরফ থেকে প্রতিনিধিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনশনরত সোনাম ওয়াংচুকের সঙ্গে গিয়ে দেখা করেছেন। আজ রাজ্য বিধানসভায় এই বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডার তুলতে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি ঘটেছে এবং তারপর কি হয়েছে সেটা তিনি আপনাদের জানাচ্ছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে হস্তক্ষেপ করতে হবে। সেখানে মেডিকেল টিম শুধু নয়, পুরোপুরি ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য তার কাছে প্রতিনিধি দল পাঠাতে হবে। আজ বিধানসভায় আমাদের কি চেষ্টা ছিল এ বিষয়ে আপনাদের জানাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা। এই বিধানসভা বহু ইতিহাসের সাক্ষী। বহু দেশের আন্দোলনকে এই বিধানসভা থেকে সমর্থন জানানো হয়েছে। আজকে সোনাম ওয়াংচুক যখন একটা জেনুইন ব্যাপারে লাগাতার একটা শিক্ষায় দুর্নীতি চলছে, সেই ব্যাপারে তিনি একটা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এবং তিনি একজন পরিবেশবিদও বটে, বিজ্ঞানীও বটে। তাকে ছাড়া তিনি কোনো দলের না, তিনি আমাদেরও দল করেন না, পৃথিবীর ভারতবর্ষের কোনো দলের সঙ্গে যুক্ত নন। এমন একজন মানুষ আজকে 19 দিন অতিক্রান্ত হয়ে গেল অনশন করছেন। যে সরকারে থাকে তার একটু দায়বদ্ধতাও থাকে, তারা অন্তত একটা কথা ওপেন করতে পারত ওর সঙ্গে। আজকে 19 দিন তার শরীর অত্যন্ত ভেঙে গেছে। এই অবস্থায় তার সঙ্গে অন্ততপক্ষে কথা বলে তাকে অন্ততপক্ষে এই অনশন থেকে নিরস্ত করতে পারত। এমন একজন মানুষ যিনি পরিবেশকে নিয়ে আন্দোলন করছেন, যিনি শিক্ষা নিয়ে আন্দোলন করছেন, তার হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা সকলে সারা দেশবাসী তার পাশে আছি, তারপর দুঃখ পাবে। কিন্তু যার দরকার এই ব্যাপারে সাড়া দেওয়া, সেই কেন্দ্রীয় সরকার কোনো সাড়া দিচ্ছে না।